তোর বলতে সংকোচ হচ্ছে তো, কিন্তু তোর যে এত বড় ক্ষতিটা করলো তার তো একটা শাস্তি পাওয়া দরকার, তাই না? বল না মা, কে করেছে এমনটা? আরে যদি জেনেই থাকিস কে করেছে তাহলে বলে দে না, নাটক না করলেই হয়। কি হয়েছে কি? পারুলের কাছ থেকে কি জানতে চাইছো? কি বলবে ও? দাদু দাদু কিছু নয় তেমন। তুই শিওর পারুল? বলে ভালো হতো না? ছাড়ো না, বাদ দাও না। পারুল যখন চাইছে না, এখন এখন দরকার নেই, পরে না হয়। কি পড়ে কি চাইছে না সেটাই তো বুঝতে পারছি না। পুরো ব্যাপারটা কেন লুকোনো হচ্ছে আমার কাছ থেকে? পারুল দিদি কি বলতে চাইছিস না তুই আমায় বল। ও আমি বুঝে গেছি পারুল তোমাকে কি বলতে চাইছে না। আসলে কেসটা কাল থেকে শুরু হয়েছে দাদু। শিরিন কিভাবে পারুলের ডান্সটা কপি করবে সেটা পারুল ধরে ফেলেছে। কি করে কপি করেছে বল আমাকে। বাহ বাহ বাহ, তুমি এত তাড়াতাড়ি রান্না করে ফেললে। ও রান্না বান্না ছাড়ো তো দাদু। শোনো দাদু, আমাদের বাড়ি থেকে কেউ একটা ভিডিও করে পাঠিয়েছিল শিরিনকে, জানো তো? আর পারুল শিরিনের ফোন দেখে জেনে গেছে কে ওই রিহার্সালের ভিডিও বানিয়েছিল আর পাঠিয়েছিল, কিন্তু নামটা কিছুতেই কাল থেকে বলছে না পারুল। বটে, তুই আমাকেও বলবি না পারুল দিদি? থাক না দাদু, দেখেন সব তো মিটে গেছে, আর ভালো ভালোই মিটে গেছে। সেটা বললে তো হবে না, আমায় জানতে হবে বিশ্বাসঘাতকটা কে। কে ভিডিওটা পাঠিয়েছে আমায় জানতে হবে। আরে বল না জন্তু, বল কে করেছে। তুই তো তোর বিবেকের সামনে সবসময় সৎ থাকতে চাস, তাহলে বল কে করেছে। বড় বউ? উত্তর দে বড় বৌমা। না দাদু, তবে কে? বল আমাকে কে? আপনাদের কিসের এত ইন্টারেস্ট বাবা? ক্ষতিটা যখন পারুলের হয়েছে, পারুল যখন সেই ক্ষতিটা সামলে নিয়েছে, ও যখন কিছু বলতে চাইছে না, তখন ওকে কেন জোর দিচ্ছেন? ও তো করছে ঠিক, ওকে ওর মতো ছেড়ে দিন না। ও যখন বলতে চাইছে না, তখন নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে। থাক না, সবকিছু তো ইন্টারফেয়ার করার দরকার নেই। এবার অন্তত ওদেরকে ওদের মতো বুঝে নিতে দিন। আর তাছাড়া পারুল আমাদের সাথে আছে মানে এটা নয় ওর ইচ্ছা, ওর অনিচ্ছা, ওর মনের কথা সবকিছু আমাদেরকে জানাতে হবে। আর এটা জানতে চাওয়া, ওটা তো কোনো বিচক্ষণ মানুষের কাজ নয়, তাই না?